মানুষের জীবনে কিছু বাস্তবিক সত্যি কথা। 40-এর পর আর কোনো শিক্ষাগত যোগ্যতার দাম নেই, তখন দাম হচ্ছে কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের তেমন কোনোই মূল্য থাকে না, যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই। বয়সের ছাপে আপনার গাল তো ভাঙবেই, আপনার বয়সের ছাপ আপনার মুখে ফুটে উঠবে। আর 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দামই থাকে না। 70-এর পর বড় বাড়ি কিংবা ছোট বাড়ি কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবই বাহিরে থাকে, বাড়িতে শুধুমাত্র বুড়া বুড়ি। 80-তে টাকা থাকলেও তার কোনো দাম থাকে না, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন তো টাকা নয় বরং জনবল দরকার। আর 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর সজাগ থাকা একই কথা। অবশ্য প্রত্যেকটা বয়সের আলাদা একটা সৌন্দর্য রয়েছে। মানুষের জীবনটা অনেকটা বইয়ের মতো, এক একটা চ্যাপ্টারে এক একটা অধ্যায় আমাদের শিক্ষা দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। আমি মারফি ফ্রম JM মারফিস ডায়েরি। সকলকেই স্বাগতম আর আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের নতুন একটি ভিডিও দেখার জন্য। প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকবেন। যদি ভালো লাগে একটি লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। শীতের অনেকগুলো সৌন্দর্য রয়েছে, কুয়াশা, পিঠাপুলি আর মিষ্টি রোদ, আর সাথে শীতকালীন সবজি। আমার কাছে শীতের প্রধান সৌন্দর্যের ভিতরে এটি অন্যতম। শীতকালীন এই কালারফুল সবজিগুলো খেতে যেমন সুস্বাদু, আমরা কম বেশি কিন্তু সকলেই পছন্দ করি। আমি তাই তো আজকে দুপুরের আয়োজনে কালারফুল সবজি দিয়ে একটি ভাজি করেছি, যা দেখতে কিনা কালারফুল সবজি অসাধারণ লাগছিল। আর সাথে পুষ্টির কথা তো বলার অপেক্ষাই রাখে না। ও আচ্ছা, কথা বলতে বলতে তো বলতে ভুলেই গেলাম আজকের ভিডিওর মেন উদ্দেশ্য কী। আজকে আমার মা সেই ঢাকা থেকে আমার জন্য চলে এসেছে। হুট করে হঠাৎ কেন আমার বাসায় আসলো জানেন? মায়েরা এরকমই হয়, তাই না? মাকে ফোন করে বলেছিলাম আমার হালুয়া খেতে খুব ইচ্ছে করছে। মা ভাবলো হালুয়া বানিয়ে কুরিয়ারে পাঠিয়ে দেই, কিন্তু কুরিয়ারে বেশ অনেক দিন লাগবে, কবে আমি হাতে পাবো তা শিওর বলতে পারছিল না। তাই মা তো একদিনের জন্য হুট করে আমার বাসায় চলে আসলো, আর আমার জন্য হালুয়ার সাথে সাথে দুটো পিঠাও বানিয়ে নিয়ে এসেছে। মা যতদিন আছে মাথার উপরে সব আবদারগুলো মেটানোর একজন মানুষ আছে। আসলে মার ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। বাবা একদমই ছুটি পায়নি, আর সাথে মা অনেকটা অসুস্থ। তারপরও আমার কথা চিন্তা করে কুরিয়ারে পিঠা যদি পাঠায় তা যদি নষ্ট হয়ে যায় এ কথা ভেবে মেয়ের আবদার রাখতে নাতিকে দেখতে চলে আসলো। জানি খুব বেশি দিন থাকতে পারবে না, বাবা তো ছুটি নিয়ে আসেনি, তবে অনেক দিন পর জাইফাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই আমিও মাকে বললাম চলে আসার জন্য। অনেক দিন পর জাইফা তার নানা নানিকে দেখে মহা খুশি হয়েছে। বাচ্চাদের স্মৃতিশক্তি প্রখর, ওরা কিন্তু খুব সহজেই একটা জিনিস ভুলে যায় না। আর যেহেতু প্রতিদিনই ভিডিও কলে তার নানা নানিকে দেখতে পায়, তাই তো তার খুব ভালো করে মনে ছিল, আর একদমই ভয় পায়নি। অনেক বাচ্চারাই আছে হুট করে একটা মানুষ দেখলে ভয় পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে কিন্তু মানুষ পেলে মহা খুশি হয়। আর এই যে দেখেন কাণ্ড, নানা নানিদের ভালোবাসা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। আসলে সৌভাগ্য তো তাদের যারা কিনা নানা নানি দাদা দাদি সকলের ভালোবাসা পেয়ে বেড়ে ওঠে। বাবা মার কাছে সব আবদার মেটানো যায়, বাবা মা অন্যরকম একটা জায়গা, কিন্তু নানা নানির ভালোবাসা, দাদা দাদির ভালোবাসা, এগুলো পৃথিবীর সবচেয়ে মধুরতম স্মৃতি।
সবচেয়ে আবদারের জায়গা। এখানে এই 4জন মানুষের কাছে বাচ্চারা নির্দ্বিধায় আনন্দ পেয়ে যায় আর প্রকৃত ভালোবাসাটা পায়। এই ভালোবাসায় কোনো ভেজাল থাকে না। এরপর দেখেন আমার এই পাকনা বুড়িটাকে আমরা একটু সোয়েটার পরিয়ে দিচ্ছিলাম, আর সাথে সানগ্লাসটা পরানোর পর তার কাণ্ড দেখেন। আমি তো জাস্ট দেখে দেখে হাসছিলাম। সানগ্লাসটা পরানোর পর সে একদমই নড়ছিল না, একদম স্ট্যাচুর মতো একটা জায়গায় দাঁড়িয়ে নিজেকে দেখছিল আর আমাদের সামনে উপস্থাপন করছিল। ছোট্ট একটু মানুষ কত কি বোঝে, তাই না? আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আল্লাহ এতটুকু একটা বাচ্চার মাথায় কত সুন্দর মেধা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকে যেহেতু বাবা মা এসেছে তাই তাদের কাছে আবদার করে বসলাম, নাতনিকে নিয়ে চলো একটু যে কালাই রুটি খেয়ে আসি। মেয়েকে নিয়ে একা যেতে খুব বড্ড ভয় লাগে। আসলে শীতের ভিতরে মেয়েকে সামলাবো নাকি শীতে ঠান্ডা লেগে যাবে, এই ভয়ে আমি রাতের বেলা কখনোই বাসা থেকে বের হইনি। তবে তবে আজ যেহেতু মা আছে, আমার সব কিছুর টেনশন উধাও, আর আমার সব কিছুর দায়িত্ব মা নিয়ে নিয়েছে। এবার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আম্মুর। আম্মু জাইফাকে সুন্দরভাবে টেক কেয়ার করবে। আমি অনেকটা ছুটি পেয়ে গিয়েছি, আমার আর কোনো টেনশন নেই। এরপর আমরা রাতের বেলায় বের হয়ে গেলাম কালাই রুটি খাওয়ার জন্য। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব। অনেকের মুখে শুনেছি, অনেক মিশ্র অভিজ্ঞতাও শুনেছি। অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম। তবে আজকে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। এখানে অনেক ধরনের ভর্তা ছিল, বিশেষ করে একটা কাঁচামরিচ মাখা ভর্তা ছিল। আমি এখানে দেখছিলাম রুটিটা কি করে বানাচ্ছে। এটা বানানোর কিন্তু একটি বিশেষ পদ্ধতি রয়েছে। যদিও কাকাটা বলছিল উনি হাত দিয়েও বানাতে পারে, কিন্তু অনেকেই আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ইস্যুর কারণে খাবে না, তাই সে এভাবে এক হাত চেপে চেপে বানাচ্ছিল। আর সবচেয়ে ভালো লাগলো এই বিষয়টা, প্রতিবার রুটি বানানোর পর তারা পানিটা পাল্টাচ্ছিল। এই যে এভাবে রুটিটা চেপে চেপে বানাচ্ছে। যে রুটিটা কিনা 2 হাত দিয়ে বানানো যায়, কাকা খুব সুন্দরভাবে হাইজিন মেনটেন করে 1 হাত দিয়ে বানাচ্ছে। আমাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো। অনেকেই আছে অন্যের হাতের জিনিস খেতে অত একটা পছন্দ করে না, তাদের অনেক সময় খেতে অসুবিধা হয়, আর তাই তো সে এভাবে বুদ্ধি করে বানাচ্ছিল। আর এই যে মাটির চুলা অনেক তাপ ছিল, শীতের ভিতরে গরম গরম কালাই রুটি খাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড হয়েছিলাম। প্রথম বাইটটা আম্মুই নিয়েছিল। আমার আম্মুর এমনিতেও চাপটি দোসা এগুলো একটু বেশি পছন্দ, আর সেজন্য আমার মা এই জিনিসটা অনেক লাইক করেছে। আর এবার পালা হচ্ছে আমি আমার পছন্দ মতো ভর্তা নিয়ে নিলাম, আর সাথে বেশি করে পেঁয়াজ আর একটু সরিষার তেল আর একটু মশলা। এরপর সবগুলোকে মিক্স করে ট্রাই করছি। ব্যাপারটা কিন্তু খারাপ না, আমার কাছে মোটামুটি লেগেছে। অনেকটা চাপড়ির মতো অনেকে বলতে পারে, কিন্তু এর স্বাদ আমার কাছে একদমই চাপড়ির মতো লাগেনি, বরং কালাইয়ের জন্য এর স্বাদটা আমি একটু ডিফারেন্ট পাচ্ছিলাম। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাই আমি বলবো আমার কাছে এভারেস্ট লেগেছে। এরপর চলে গিয়েছিলাম পাশে একটি ক্যাফে বনলতায়। মূলত একটু চা কফি খাওয়ার জন্য গিয়েছিলাম। পরিবেশটা এতটা সুন্দর, আমি আগেও আপনাদের আরও অনেক ভিডিওতে বলেছি, আমার কাছে এরকম পরিবেশ খুবই ভালো লাগে। একদম শান্ত নিরিবিলি, সাথে হচ্ছে এরকম লাইট, মানে গ্রামীণ ছোঁয়া, এই সমস্ত জিনিস আমার মনকে অনেক টানে। ইট পাথরের থেকে প্রতিটি মানুষের মনে কিন্তু এসবে আটকায়, যেমন গাছপালা, মানে এরকম হাতের তৈরি জিনিসপত্র, এগুলো দেখে মানুষ বেশি মুগ্ধ হয়। আর তাই তো দেখবেন আমাদের আশেপাশে অনেক রেস্টুরেন্টে এখন এগুলোর ছোঁয়া দিচ্ছে। এখন আর সেই যান্ত্রিক শহরের সেই কোলাহলযুক্ত ইট পাথরেই সব কিছু হচ্ছে না। মানুষের মনের কথা প্রাধান্য দিয়ে অনেক সময় মানুষের রুচি মতো অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে। এই যে দেখেন এই জায়গাটা কিন্তু খুবই সিম্পল, আর দেখেন কতটা সুন্দর লাগছিল। আমি সাথে আমার মেয়েকেও একটু দেখাচ্ছিলাম। আপনারা যারা এখনও আমার সাথে আছেন তাদেরকে বলছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটির পাশে থাকার জন্য।
আর হ্যাঁ, আমার মিষ্টি আপু ভাইদের সেই পুরনো কথাটা আমি মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন। আপনার করা ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক উপকার হবে। আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, আর সাথে আমাকে আরও ভিডিও মেক করার জন্য উৎসাহিত করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার ব্যস্ততার সময় কাটিয়ে যখন অবসর হবেন, তখন চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল। কালাই রুটি খেয়েই আমার পেট একদম ফুল হয়ে গিয়েছে। এখানে এসে যে কিছু ট্রাই করব তার একদমই জায়গা ছিল না, তাই জাস্ট চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। আর রাতও যেহেতু অনেকটা হয়ে গিয়েছে, মেয়েকে নিয়ে আর বেশিক্ষণ বাইরে থাকবো না, তাই খুব তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের চাঁদটা কেমন জানি একটু লালচে দেখাচ্ছিল, ভিডিওতে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেকটাই লাল ছিল। এরপর রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। একটি অটো কল করেছিলাম। ওনারা আসতে আসতেই আমার মেয়ে দেখেন একাই হাঁটা শুরু করেছে। ও তো যেন হাঁটছিল না, বরং দৌড়াচ্ছিল। ওর সাথে তো আমরাই পারি না। এখন ও যেরকম মন চায় সেরকমভাবে নিজের মতো করে হাঁটে। ওকে ধরে রাখা খুবই মুশকিল। এখানে তো তার নানার সাথে সে দৌড়ের প্রতিযোগিতা খেলছিল। আমার কাছে তো দেখে সেটাই মনে হচ্ছে, কার আগে কে যাবে, তাই না? এরপর অটোতে উঠে গেলাম, যাতে ঠান্ডা না লাগে এজন্য ভালো করে মেয়েকে কভার করে দিল আম্মু। আর দেখেন কি পরিমাণ দুষ্টু, একদমই কান্না করছে না, বরং চোখ দিয়ে আমাদের সাথে খেলছিল। যেতে যেতে আপনাদের সকলের থেকে বিদায় জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।